প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। বাংলা ছবি গৃহপ্রবেশের পোস্টার ও ট্রেলার লঞ্চের সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি যা দিয়ে শুরু বিনোদন.com। বাংলা ছবি মেগায় প্রথম গান প্রকাশের খবর জানতে আপনাদের পরে চোখ রাখতেই হবে আমাদের গানফানে। টুকরো খবরে সাজানো রয়েছে বাংলা ছবি আবিষে ট্রেলার লঞ্চের সমস্ত খবরই, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। ডক্টর মেঘদূত বোস, আপনি কি ডাক্তার নাকি ডক্টরেট? হার্ট স্পেশালিস্ট। মৃত্যুর পর এতগুলো বছর কেটে গেলেও বাঙালি দর্শকদের হৃদয়ে তিনি আজও ভাস্বর। তিনি অভিনেতা ও পরিচালক ঋতুপর্ণ ঘোষ। অভিনয় থেকে ছবি পরিচালনা, গল্প বলার ক্ষেত্রে সবার থেকে একদমই ব্যতিক্রমী তিনি। তার প্রতি শ্রদ্ধা জানাতেই ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় আগামী 13ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে গৃহপ্রবেশ। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত সহ কেন্দ্রীয় চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি এবং জিতু কমল। পুজো ঘন্টার দিনে বাড়ির ছেলের জন্য পুলিশ ডাকতে হবে না, ঠিক হচ্ছে না এটা। ঋতুপর্ণ ঘোষের ছবিতে যে আঙ্গিকে গল্প বলতেন তার ছোঁয়া এই ছবিতে পাবেন দর্শকরা। গত 30শে মে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধিত হল ছবির পোস্টার ও ট্রেলার। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। আমরা বুঝতেই পারছি যে এর মধ্যে একটা অসম্ভব অন্যরকম একটা গল্প আছে, এবং গল্পটা আমার মনে হয় দেখলে আরো বেরোবে যে কেন এরা বারবার বলছেন যে এই ছবিটা ঋতুদাকে বা ঋতুকে তারা ডেডিকেট করেছে, তারা এটা শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা গৃহপ্রবেশের এন্টায়ার টিমকে। ঋতুদার শিক্ষা, ঋতুদার পাঠ সারাক্ষণ আমাদের সাথে আছে, সেটাকে আরেকবার ঢালিয়ে নেওয়ার একটা চেষ্টা। আর এই ছবি যাকে উৎসর্গিত ঋতুপর্ণ ঘোষ, এই গৃহপ্রবেশ হচ্ছে আমাদের মন, হচ্ছে আমাদের আসল গৃহ। সেই কথাই বলা আছে যে আমরা আবার আমাদের মনের ভেতর ঢুকি, বাহির দিয়ে আমাদের ভেতরটা জাজ করলে হবে না, আর মনের ভেতর ঢুকলে এই সব মানুষগুলোই আছে যাদের ছাড়া আমাদের চলে না। কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স। একটা জায়গায় আমরা নিজেরাই শুনলাম, আমাদের শ্রদ্ধেয় গুম্বাদা যখন ঋতুদার সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে প্রত্যেকদিন ঝগড়া হতো, যেখানে ঐশ্বর্য ম্যাম বলেছেন যে হাউ ডু ইউ ওয়াক উইথ ইচ আদার। তো ঝগড়া হওয়াটা তো ন্যাচারাল, সেটা কাজের জন্য, সেটা কখনো পার্সোনালি কখনোই কিছু হতো না। ওনার সঙ্গে কাজ করা একটা আলাদা আমার কাছে পাওনা আর কি। খুব ভালো লাগছে আজকে এমন একটা দিন যেটাকে উদযাপন তো করা যায় না। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করলাম, ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পারলাম। দেখো, ঋতুদার ভয়েড কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। ঋতুদাকে আমরা এভরিডে মিস করি। ঋতুদা থাকলে আরো কত ভালো কাজ আমরা উপহার পেতাম, হয়তো আমি ওনার সাথে কাজ করতাম, আরো কত ভালো ভালো চরিত্রে হয়তো অভিনয় করতে পারতাম। এই লোকটা তো থেকেই যাবে। তাছাড়াও এটা বলবো যে ঋতুদা যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেলিব্রেট করতে পারবো। এই ট্রিবিউটটা শুধুমাত্র দেওয়ালে ঋতুপর্ণ ঘোষের সিনেমার ছবি নয়, প্রত্যেকটা চরিত্র, দেওয়াল, সেখানে কোথাও যেন ঋতুদার ওই আদরটা লুকিয়ে রয়েছে, যা বড় কঠিন। বুনেছেন একদম নিজের মতো করে ইন্দ্রদীপ দাশগুপ্ত, কোথাও কাউকে নকল করা নেই। আর সেই জন্যই বোধহয় বাড়তি ভালো লাগা এই সিনেমার সম্পর্কে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার, আর সুনিধি চৌহানের গলায়, তো খুব খুব ভালো লাগছে। মানে এত সুন্দরভাবে আমরা শুট করেছি, খুব মজা করে শুট করেছি, অ্যান্ড এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, বিকজ আমি পুরোপুরি আলাদা, আর এখানে যে আমি পারফর্ম করেছি একদমই উল্টো। এখানে খালি এই গানটা না, প্রত্যেকটা গানই কিন্তু কোনো গিমিক নয়, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রচন্ড ভাবে। তো সেই জন্য এটাকে আরো ভাবতে হয় যে আইটেম সং করছে কোনো গিমিক মার্কেটিং সেটাই, এগুলো একেবারেই নয়। When you watch the film, you will understand it's very much a part of the whole screenplay. जब तक ये सांस चले शोर मचा, जब तक
ये सांस चले शोर मचा। সুনিধি চৌহান গিয়েছে, এরকম একটা এত বড় স্কেলে গান শুট করা হয়েছে। সুস্মিতাকে খুব সুন্দর দেখতে লাগছে, শি ইজ ডুইং ভেরি গুড। তো এর বাইরে তো আমার কিছু বলার নেই, আমি এখনো গানটা পুরোটা দেখার সুযোগ পাইনি, কারণ গানটা লঞ্চ হলো সত্য। তোরা ছাড়লেই গানটা দেখবো। অল দ্য ভেরি বেস্ট টু হার, আর টিম, টু দ্য সং। যেখানে আমিও অল্প আছি, সেখানে মানুষজন সেই আমার সেই লুকটা আবার ফুটে উঠছে, বা কয়েকটা নুয়ান্সেস দেখা যাচ্ছে যেখানে আমার মনিটা দেখা যাচ্ছে না টাইপের বিষয় ঘটছে আর কি। এরকম ছোট ছোট অনেক জিনিস, ডিটেলস আমি এই চরিত্রের মধ্যে ঢুকিয়েছি। এই গানটার মধ্যে আমাদেরকেও দেখা গেছে অনেকবার, কারণ আমরা ওখানে একটা কোনো উদ্দেশ্য নিয়ে গেছি। খুব ভালো লেগেছিল, কারণ এই ধরনের গানের পার্ট হতে আমরা পারি না, তো এগুলো অন্যরা হিরোরা করে ইউজুয়ালি। আমাদেরকে এখানে যে আমরা যে এখানে এটা করতে পেরেছি, আমাদের নিজেদের খুব আমরা এনজয় করেছি এটা। शोर मचा है किचकिनिता, शोर मचा। এই ধরনের একটা গানে আমাদের থাকার সুযোগ একেবারেই ঘটে না। আসলে ঘটনাচক্রে এই গানটাতেও যে আমরা আছি, ছবির খুব সাংঘাতিক পয়েন্ট এই গানটা আসে, ক্লাইম্যাক্সে আসে, তারপরে এই ছবিটা ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। এটাকে একটা দেখে যদিও একেবারেই আইটেম সং বলে মনে হচ্ছে, এবং তাই, কিন্তু যখন ছবিতে এসে পৌঁছবে তখন ছবির ওটা একটা পার্ট হয়ে উঠবে। বিনোদন.com-এর সকল দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং বিনোদনে থাকুন। আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাসিদি। হাসিদি থাকলে সব ফেট। কর্মরতা দুই নারীর জীবনের রোজনামচার কাহিনী নিয়ে সাহিত্যিক বাণী বসুর গল্প অবলম্বনে আগামী 13ই জুন পরিচালকদ্বয় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে আপিস। ছবির কেন্দ্রীয় চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন, কিঞ্জল নন্দ, তথাগত চৌধুরী সহ অন্যান্যরা। সব কটা কাজ না নিজে দুদিন করে দেখো। Your office, whoever you are, a man or a আমার পাশে বসে বসে খাস, লজ্জা করে না? আরে তুমি চাকরিটা ছাড়ো, না হলে বুবলাইকে বাইরে কোথাও পাঠিয়ে। তোর রোজগার কত? সংসারে কত টাকা দিস? টাকা দিয়ে আমি কারোর মুখ শুনতে পারবো। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ব্যাংকোয়েটে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালকদ্বয় ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এটা স্লাইস অফ লাইফ, জীবনের গল্প বলে। আমাদের ছবির যে গান রয়েছে, যে থিম সং, সেটাও জীবনেরই গল্প বলছে। এই গানটার মধ্যে দিয়ে আমরা ছবিটার সাবটেক্সটাকে তুলে ধরার চেষ্টা করেছি। গান খুব যে বিশেষভাবে প্রয়োজনীয় এই ধরনের ছবিতে আমার মনে হয় না, তাও একটা গান রাখা হয়েছে। দুই মহিলা, দুটো আলাদা স্টেটাস থেকে, দুটো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসা মহিলার কোথায় একটা জায়গায় মিলে যাচ্ছে, কোথায় তারা একই জায়গায় চলে যাচ্ছে, তারই গল্প আমাদের। এই গল্পটা হচ্ছে প্রত্যেকটি মেয়ের গল্প। আমি আশা করব যে এই ছবিটি লোকের মন ছুঁয়ে যাবে। সুদীপ্তা আর সুদীপ্তাকে বাঁচার দুজনেই দারুণ অ্যাক্ট্রেস। সুদীপ্তার সঙ্গে আমাদের বহুদিনের পরিচিতি। সন্দীপ্তা আগে অতটা পরিচয় হয়তো ছিল না, কিন্তু ওকে দেখেছি এবং ওর সঙ্গে আমি অনেক ইভেন্টে কাজ করেছি। আমার মনে হয়েছে যে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ ভেরি ম্যাচিওরড, এবং একটি স্বাধীন চেতা নারীর হিসেবে ওকে একদম অ্যাপ্ট লাগবে। আপিসে খুব খুব একদম সঠিক তারে বাঁধা আছে ইমোশনের জায়গাটা। ইমোশন আছে, ভালো লাগার মতো মুহূর্ত আছে, ধাক করে বুকে লাগার মতো মুহূর্ত আছে। একজন দর্শকের, সাধারণ দর্শকের সব রকম ভাবে ইনভলভ হয়ে যাওয়ার মতো সব রকম উপাদান আছে ছবিটা। এটা অ্যাকচুয়ালি না কোনো পুরুষতন্ত্রের বিরুদ্ধে এই ছবিটা নয়। এই ছবিটা হচ্ছে আমাদের একটা প্রচলিত চলে আসা সিস্টেমের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষ এই সিনেমাটার সাথে নিজেকে রিলেট করবে এবং করতে বাধ্য। এই চরিত্রটা আমার খুব ভালো লেগেছিল এবং আমার গল্পটা শুনে মনে হয়েছিল যে মানুষ ভীষণ ভীষণ ভাবে রিলেট করতে পারবেন গল্পটার সঙ্গে, চরিত্রগুলোর সঙ্গে। তো তার জন্যই মেনলি হ্যাঁ বলা। এবং টুম্পাদির সঙ্গে কাজ করেছি, খুব ভালো লেগেছে। এটা আমার প্রথম কাজ টুম্পাদির সঙ্গে। এবার সবটা খুব ভালো তখনই হবে যখন দর্শকরা, আপনারা যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে। ফের বায়োপিকে অভিনয় করবেন অভিনেতা ভিকি কৌশল। পরিচালক গুরু দত্তের বায়োপিক তৈরি হবে, সেখানে মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে ভিকিকে। আতঙ্ক ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু। বেশ কিছু বছর বিরতির পর বাৎসরিক ছবিতে কামব্যাক হলো অভিনেত্রী শতাব্দী রায়ের।
ক্ষমা চাইতে নারাজ। আপাতত কর্ণাটকে মুক্তি পাচ্ছে না কমল হাসানের থাগ লাইফ। ধুম 4 ছবির প্রস্তুতি শুরু করলেন অভিনেতা রণবীর কাপুর। 2013 সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ধুম 3। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।